নমস্কার, আমি জ্যোতিষী অনল শাস্ত্রী। আজ আপনাদের সামনে নিয়ে এসে মেষ রাশি 2026 সাল আপনাদের কেমন যাবে। জয় মা তারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুরু করছি মেষ রাশি 2026 সাল আপনাদের কেমন যাবে। মেষ রাশি গোটা বছরটা। সবার আগে মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি বলে নিই। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি। এই রাশির জাতক জাতিকারা খুবই রাগী এবং জেদি প্রকৃতির হয়। এরা যেটা করবে বলে ঠিক করে সেটা করে তারপরে থামে। এরা যে কোনো কাজ খুবই দ্রুততার সাথে করে এবং দ্রুত শেষ করতে চায়। এরা খুবই সরল প্রকৃতির হয় এবং এরা কোনো কথা ঘুরিয়ে বলা, কোনো কথা গোপন করে করা এরা পছন্দ করে না। এদের যেটা মনে হয় সেটাই করে এবং এরা কাউকে ভয় করে না। এরা কারোর সাথে ছল চাতুরি করা বা যারা ছলচাতুরি করে তাদের সঙ্গে এরা চলাফেরা করতে পছন্দ করে না এবং খুবই স্পষ্টবাদী হয়ে থাকে মানুষ হয়। এরা কারো অন্যায় পছন্দ করে না এবং কেউ অন্যায় করলে সবার আগে প্রতিবাদ করতে দাঁড়িয়ে পড়ে। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। এরা খুবই উচ্চবিলাসী হয়ে থাকে জীবনে। এরা নিজেদের যোগ্যতায় অনেক বড় বড় পদ অর্জন করতে পারে, যেমন মিলিটারি বড় বড় পদ রয়েছে এবং নেভিতে এবং পুলিশি কর্মরত বিভিন্ন পুলিশি লাইনে এরা গেলে বড় বড় পদ অর্জন করতে পারে এবং নিজের যোগ্যতায়, এবং এই দিকটায় এদের উন্নতি ভালো হয়। বড় বড় প্রফেসর হলে খুব ভালো। কিন্তু জন্মছকে মঙ্গলের প্লেসমেন্ট, মঙ্গল যদি পীড়িত থাকে এবং বৃহস্পতি প্লেসমেন্ট যদি বা রাহু যদি খারাপ থাকে বা পীড়িত থাকে, এদের রাগ জেদ বৃদ্ধি পায় এবং কোনো কাজ শুরু করেও মাঝপথে ছেড়ে দেয় এবং জীবনের রাগ জেদের জন্য এদের ভুল পথে চলে যায় এবং ভবিষ্যৎ বিবাহিত জীবন এবং কর্মজীবনকে নষ্ট করে ফেলে। তাছাড়াও মেষ রাশি বলে রাখি, মেষ রাশি 7.5 চলছে এবং যদি শনির প্লেসমেন্ট ভালো না থাকে মেষ রাশি কর্মজীবন ভালো যাবে না। মেষ রাশি কর্মজীবন সমস্যা হয়ে পড়বে। মেষ রাশি এবার বলি কর্মজীবন এবং আর্থিক অবস্থা কেমন থাকবে। 2026 সালে সরকারি চাকরির যোগ রয়েছে মেষ রাশি। বেশিরভাগ যাদের জন্মছকে নেই তাদের কথা বলতে পারবো না, কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছেন বা যাদের সরকারি চাকরি চলে গেছে, যারা পরীক্ষা দিয়ে পরিশ্রম করে পেয়েছিলেন, চলে গেছে 2016 সালের প্যানেল অনুযায়ী, তারা আবার সরকারি চাকরির যোগ রয়েছে। 2026 সালে আপনাদের অনেকে সরকারি চাকরি পাবেন। তবে রবি কেতুযুক্ত, রাহুযুক্ত হলে বা শনিযুক্ত হলে বা বৃহস্পতি এবং শনি প্লেসমেন্ট যদি খারাপ থাকে তাহলে জন্মছকে যোগ থাকলেও আপনারা পাবেন না, সেদিকে সতর্কতা রাখতে হবে। শুরু করছি মেষ রাশি কর্মজীবন আপনার কেমন যাবে এবছর। যদিও রবির বছর এবং এবছর আর্থিক অবস্থা এবং কর্মজীবন কেমন যাবে আপনাদের। বছরের মাঝামাঝি কর্মসূত্রে বা বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। এবছর রাশি রবির বছর এবং যাদের চাকরি আটকে ছিল দীর্ঘদিন বা চাকরির জন্য প্রচুর চেষ্টা করছিলেন তাদের এবছর সরকারি চাকরির যোগ রয়েছে। কিন্তু যাদের জন্মছকের আগেই বলেছি রাহুযুক্ত, শনিযুক্ত, কেতুযুক্ত, তাদের সরকারি চাকরি একটু ডিলে হতে পারে এবং অবশ্যই জন্মছকে সরকারি চাকরির যোগ থাকা দরকার। এই জাতক জাতিকারা যারা বিদেশে কর্মরত রয়েছে তাদের প্রচুর উন্নতি ঘটবে এবং কর্মক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতি এবছর 2026 সালে আপনারা পাবেন। মেষ রাশি বছরের প্রথম ধাপে আর্থিক অবস্থা উন্নতি হবে, তারপর ধীরে ধীরে দেনা বা ঋণ দানা লোনে জড়িয়ে পড়তে পারেন, সেদিকে সতর্ক থাকতে হবে। এবং এবছর ব্যয়ও বাড়বে এবং যে এবছর জমি বাড়ি বা অর্থ পাওয়ার যোগ রয়েছে। বছরের সেকেন্ড হাফের দিকে জমি জায়গায় যোগ রয়েছে। মেষ রাশি জাতক জাতিকাদের পায়ে আঘাত লাগা। এবার স্বাস্থ্যটা বলছি আপনাদের, শরীর স্বাস্থ্য কেমন যাবে। মেষ রাশি যেমন পায়ে আঘাত লাগা বা কোমরে চোট লাগা এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। এবং যদি আগেই বলেছি আপনাদের মেষ রাশি 7.5 চলছে, এ কারণে যদি শনি প্লেসমেন্ট খারাপ থাকে, মঙ্গলের প্লেসমেন্ট খারাপ থাকে, আপনাদের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সেদিকে সচেতন থাকতে হবে। এখনও আপনার মেষ রাশি 6 বছর 7.5 চলছে, বর্তমানে 1 বছর হয়ে গেছে অলরেডি, এখন 1 বছর থাকবে মেষ রাশি। 1 বছর না, দীর্ঘ 6 বছর এখনো চলবে, এই জন্য সাবধানে থাকতে হবে। এবছর মেষ রাশি জাতক জাতিকাদের গুরুজন হানিরও যোগ রয়েছে। মেষ রাশি জাতক জাতিকাদের প্রেম বিবাহিত জীবন আপনাদের কেমন হবে এটা বলি। যাদের বিয়ে আটকে ছিল
তাদের এবছর বিয়ের যোগ রয়েছে, কিন্তু এক চান্সে হবে না, কারণ আপনাদের শনি 7.5 চলছে, আবারও বলছি। এবং যারা রিলেশন বা প্রেমের জীবনে আছেন তাদের সফলতার যোগ রয়েছে, তবে অনেকের 7.5-তে ডিভোর্স বা সেপারেশনের যোগ রয়েছে, শনি প্লেসমেন্ট খারাপ আছে। এবং মেষ রাশি জাতক জাতিকাদের সন্তান ও ভাগ্য কেমন হবে? মেষ রাশি জাতক জাতিকাদের সন্তান শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবছর। এবং যারা প্রেগনেন্ট রয়েছেন তারা খুবই সচেতন থাকবেন, ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন, কারণ অনেক মিসক্যারেজের যোগ রয়েছে এবছর। সন্তান নষ্ট হয়ে যাওয়া বা সন্তানের কোনো বড় প্রবলেম দেখা দেবে, প্রেগনেন্ট অবস্থায় খুবই সচেতন থাকবেন। এবং যারা প্ল্যানিং করছেন তাদের এবছর প্ল্যানিংটা ক্যান্সেল করা উচিত, কারণ এবছর খুব একটা ভালো যাবে না এটা সন্তানের দিক থেকে। সবার এবার 2026 সালে মেষ রাশির যে প্রবলেমগুলো রয়েছে, দুটো সলিউশন আছে, দুটো মন্ত্র আপনাদের জপ করতে হবে। সেই দুটো মন্ত্র হচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি। এই দুটো মন্ত্র, একটি হচ্ছে মঙ্গলের মন্ত্র, একটি শনি মন্ত্র। এই দুটো মন্ত্র আপনারা যদি রাতে পাঠ করতে পারেন 21 বার বা 108 বার, তাহলে আপনাদের কিছু সমস্যাটা থেকে আপনারা বেরোতে পারবেন পুরো সমস্যা। কারণ প্রতিকার ছাড়া রেমিডিতে এতে কাজ হয় না, কারণ মিথ্যে কথা বলে লাভ নেই, প্রতিকার ছাড়া সম্ভব না। তবুও এই মন্ত্র জপ করলে কিছুটা আপনাদের কমবে, কিন্তু মন্ত্র জপ করতে দীর্ঘ টাইম করতে হবে, কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে নিয়ম মন্ত্রে। আপনাদের 10 to 20% আপনাদের সমস্যা কমে যাবে। আর যাদের জন্মছক ভালো রয়েছে তাদের তো কোনো ব্যাপারই নেই, কোনো সমস্যা নেই, কোনো প্রতিকারের প্রয়োজন নেই। ঠিক আছে, আপনারা এই দুটো মন্ত্র অবশ্যই পাঠ করুন। ওম ক্রাম ক্রিম ভৌমায় নমঃ। ওম ক্রাম ক্রিম ভৌমায় নমঃ। এটা হচ্ছে মঙ্গলের মন্ত্র। এটা 108 বার বা 21 বার পাঠ করবেন। আর দ্বিতীয় হচ্ছে ওং সং শনিশ্বরায় নমঃ। ওং সং শনিশ্বরায় নমঃ। এটা 21 বার বা 108 বার অবশ্যই পাঠ করবেন রাত্রিবেলা 7টা থেকে 10টার মধ্যে। ঠিক আছে, জয় মা তারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন দাবিয়ে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় মা তারা।